ঈদ উদযাপনে যখন ব্যস্ত প্রশাসন, তখন কয়েকটি পরিবারের ঈদ কেটেছে ডেকোরেটরের টিন আর সামিয়ানা টানানো অস্থায়ী আশ্রয়। ঈদের আগে 1 মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে তাদের ঘর। 1 সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও হয়নি পুনর্বাসন। গ্রামের নাম সরধনকুটি। বগুড়ার গাবতলীতে সোনারায় ইউনিয়নে এই গ্রাম। গত 15 মার্চ রাত 11টার দিকে হঠাৎ ঝড়ে শতাধিক ঘরবাড়ি তছনছ হয়ে যায়। উড়ে গেছে বেশিরভাগ বাড়ির টিনের চালা। 20টির বেশি পরিবারের আসবাবপত্র সহ গৃহস্থলী জিনিসপত্র নষ্ট হয়েছে। এই ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে গাছপালা। আহত হয়েছেন নারী ও শিশুসহ অন্তত 10 জন। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে গ্রামের ডেকোরেটরের টিন ও সামিয়ানা এনে কোনোভাবে দিন কাটাচ্ছে বেশ কয়েকটি পরিবার। স্থানীয় এমপি, জেলা পরিষদ প্রশাসক দিয়েছেন প্রাথমিক সহায়তা। কোনো কিছু নাই যে চলে রাখাবি, এই 3টে ঘর এনা যে খাবি উই দিয়ে যাচ্ছে, টেপ যে আনা খাইতে যে বাঁচিচ্ছে কি দিয়ে। বাড়ি ঘর তোমরা করে দেওয়া না, সহযোগিতা করো, সোলপোলের জীবনটা হওয়া তো লাগবি। এখনো কোনো সহযোগিতা করিনি, মনে করেন যে এইভাবেই ইনকে করে নিয়ে যাচ্ছে। মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, অনেকের মাথা ফাটছে, অনেকের বিভিন্নভাবে ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে গেছে। তাই গ্রামবাসী অনেক এই বিষয় নিয়ে অনেক আশাবাদী যে সরকারি থেকে কোনো অনুদান দিলে এখানকার কিছু কিছু মানুষের উপকার হতো। এর মধ্যে কেটে গেছে 7টি দিন। শেষ হয়েছে রমজান এবং ঈদ উল ফিতর, কিন্তু প্রশাসনিক তৎপরতা এখনো জরিপেই আটকে আছে। আমাদের ঈদ নাই মানে না, খুব দুঃখে দিন কাটে গেছে। যারা এই পর্যন্ত আসছিল তারা শুধু আমাদের খাওয়ার মতন কিছু দিয়ে গেছে, যাতে আমরা খাইতে পারি, 2টা মুঠ খেয়ে বাঁচতে পারি, এরকম কিছু দিয়ে গেছে। স্থায়ীভাবে কোনো কিছু আমরা পাই নাই। সরকারের কাছে চাওয়া আমাদের, জানি সরকার আমাদের একটা থাকা খাওয়ার ব্যবস্থা করে দেয়। এ বিষয়ে প্রশ্ন উঠতেই মেজাজ হারান গাবতলী উপজেলার নির্বাহী কর্মকর্তা। কথা শেষ না করেই বিচ্ছিন্ন করে দেন ফোন সংযোগ। তার আগে জানালেন কোনো তথ্য নেই তার কাছে, যেন ঘটনার পর তাৎক্ষণিক পরিদর্শনে গিয়ে প্রাথমিক সাহায্য করেই দায় সারতে চান তিনি। অবস্থা তো আমার কাছে নাই, আমি তো যখন সাহায্য করেছি সেটা সবশেষ অবস্থা আপনি একটু গিয়ে দেখেন সরজমিনে। হ্যাঁ, আমরা এখানে পরিদর্শন করে ওদের পরিবার যেগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে 50,000 টাকা আমাদের উপজেলা পরিষদ থেকে দিয়েছি, আর দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় আমরা লিখেছি, সেখান থেকে সাহায্য আসলে আবারও দিই। আচ্ছা, সে পর্যন্ত যে ওদের ঘরবাড়ি যদি না থাকে, সে এখন ওরা কিভাবে থাকবে সেটা সম্পর্কে কি খোঁজ খবর রাখা হয়েছে কিনা? ঠিক আছে, আমি একটু বাইরে আছি। হ্যাঁ, আপনি অফিসে আসেন, আমি অবস্থা বলে দিব। তবে স্থানীয় সংসদ সদস্য মোর্শেদ মিল্টন জানিয়েছেন তাদের খোঁজ রাখা হচ্ছে এবং ঈদের ছুটির পর নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। ব্যক্তিগতভাবে 2 লক্ষ টাকা দিয়েছি, প্লাস উপজেলা প্রশাসন 50,000 টাকা দিয়েছে। তো ঈদের কারণে যেহেতু অফিস বন্ধ হয়ে গেছে, তারপর আমি ব্যক্তিগতভাবে তাদেরকে ঈদ সামগ্রী হিসেবে শাড়ি লুঙ্গি দিব। সীমিত আয়ের এই মানুষগুলো ঘর হারিয়েছেন, তাই তাৎক্ষণিক সহায়তার চেয়ে বেশি প্রয়োজন স্থায়ী নিরাপত্তা। এখন ইউএনও দপ্তরের পাঠানো তালিকা আর ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ কবে আসবে তার উপরই নির্ভর করছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। রাকিব জুয়েল, ওয়ান নিউজ, বগুড়া।